আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো পরবর্তী ভিডিও নিয়ে হাজির হলাম। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। স্পট হেলিং ব্রাশ টুলস। এই টুলসটি মূলত রিটাচের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। যেমন আপনার ফেজের ভিতরে অনেক ময়লা আছে, ডাস্ট স্ক্র্যাচ আছে, ব্রণ আছে, এই জিনিসগুলো আপনি এই টুলসের সাহায্যে রিমুভ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি টুলসটি সিলেক্ট করার পরে আমার টুলসটি অনেক ছোট আছে। এখন এই টুলসটিকে আমি একটু বড় করে নিব। নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে একটি চিহ্ন, এই চিহ্নের ভিতরে একটি ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা উইন্ডো চলে আসবে। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সাইজটাকে আমি একটু বাড়িয়ে নিব। তো আমি বাড়িয়ে নিয়েছি। তারপরে দেখতে পাচ্ছেন যে চিহ্নটি, এটা হলো হার্ডনেস। হার্ডনেস সবসময় আপনারা 0 দিয়ে রাখবেন। এটা যদি কারো 100 দেওয়া থাকে আপনারা এইভাবে ধরে জাস্ট কমিয়ে দিবেন। কমিয়ে দেওয়ার পরে জাস্ট এখানে একটি ক্লিক দিবেন। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটি লেয়ার্স। এই লেয়ার্সের ভিতরে আপনার সমস্ত কাজগুলো হবে। তো এখন তার জন্য আমি এইটাকে একটি কপি করব। কপি করার জন্য এই লেয়ারটিকে ধরে আমি জাস্ট এটার ভিতরে ছেড়ে দিব। তো দেখতে পাচ্ছেন একটি লেয়ার এসে গিয়েছে। এখন এছাড়াও আপনারা কিবোর্ড থেকে এই লেয়ারটি নিতে পারবেন খুব সহজে। তার জন্য আমি এটি রিমুভ করে দিচ্ছি। রিমুভ করার জন্য এটাকে আপনি ধরে জাস্ট এই যে প্রথম চিহ্নটি এটাতে ছেড়ে দিবেন। তো চলে গেছে। কিবোর্ড থেকে কন্ট্রোল জে টিপ দিয়ে আপনি একটি লেয়ার নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন কিবোর্ড থেকে কন্ট্রোল জে দেওয়ার সাথে সাথে একটি লেয়ার চলে এসেছে। এখন আমি কাজে চলে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে আমার একটু ময়লা আছে। এই ময়লাটা আমি পরিষ্কার করব। করার জন্য জাস্ট এই ময়লার উপরে আমি একটি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে ময়লাটি চলে গেছে। এইভাবে যেখানে যেখানে ময়লা আছে সেখানে আমি ক্লিক করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফটোটি রিটাচ হয়ে গেছে। এখন আপনি এই যে চোখটি দেখতে পাচ্ছেন, চোখটির এইখানে ভিতরে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন বিফোর আফটার করে দেখা যাচ্ছে। তারপরে এই ইমেজটিকে আপনারা সেভ দিবেন। সেভ দেওয়ার জন্য গত পর্বে দেখেছিলাম ফাইলে যাবেন, ফাইল থেকে সেভ, এটা আপনি সেভ দিলেই সেভ হয়ে যাবে। হিলিং ব্রাশ টুলস। এই টুলসটিও প্রায় সেম একই রকম, রিটাচের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। এটি একটু ভিন্ন রকম। তো এই টুলসটির ব্যবহার দেখানোর জন্য আমি একটি ফটো নিব। দেখতে পাচ্ছেন ফটোটি ওপেন হয়ে গেছে। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল জে টিপ দিয়ে আমি একটি লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পরে আমি এই ব্রাশ টুলটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আগের প্রথম যে টুলসটির ব্যবহার দেখাইছিলাম, যে যেখানে আপনার ময়লা আছে ওইখানে জাস্ট একটি ক্লিক করলেই আপনি ময়লাটি চলে যাচ্ছে। আর এই টুলসটির ব্যবহার হলো হচ্ছে আপনি যে কোনো ভালো অংশ থেকে একটি সোর্স নিতে হবে। যেমন এখানে আমার এই ভালো অংশ আছে, এখানে অল্টার ধরে আমি ক্লিক করব। যেমন এই জায়গাটি আমার ধরে নিছে ব্রাশের ভিতরে। এখন আমি এই যে যেখানে ময়লা আছে এখানে ব্রাশ করব। তো দেখতে পাচ্ছেন ময়লাটি চলে গিয়েছে। তারপরে আমার এইখানে ভালো অংশ আছে, অল্টার ধরে আমি এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ময়লার ভিতরে আমি ড্র্যাগ করে দিব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ফটোটি রিটাচ হয়ে গেছে। এই চোখের ভিতরে ক্লিক করে আপনারা বিফোর আফটার করে দেখতে পারবেন এবং ফাইলটিকে আপনারা সেমভাবে সেভ দিতে পারবেন। পেস্ট টুলস। পেস্ট টুলসের ব্যবহার দেখানোর জন্য আমি আরেকটি ফটোতে যাব। কন্ট্রোল ট্যাব দিয়ে আমি আগের ফটোতে চলে আসলাম। এখন আপনাদেরকে দেখাবো পেস্ট টুলসের ব্যবহার। যেমন এখানে আমার একটু ময়লা আছে, এই ময়লাটি বা রিঙ্কেল বা ভাঁজ বলে এটাকে আমি দূর করব। এইভাবে সিলেক্ট করে কোনো কিছু ধরা লাগবে না কিবোর্ড থেকে। আপনি জাস্ট এইভাবে সিলেক্ট করার পরে এইখানে এই টুলসটির ভিতরে ক্লিক করে আপনি ভালো জায়গায় ছেড়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন কন্ট্রোল ডি টিপে আমি সিলেক্টকৃত অংশটি দূর করলাম। দেখতে পাচ্ছেন এই যে আমার যে আগের ময়লা ছিল ময়লাটি চলে গেছে বা ভাঁজটি দূর হয়ে গেছে।
যেমন আমার এই কপালের ভাঁজগুলো আমি দূর করব। দূর করার জন্য এইভাবে আমি সিলেক্ট করব। আগে সিলেক্ট করে আমার ভালো জায়গায় আমি ছেড়ে দিব। কন্ট্রোল ডি দিয়ে এই সিলেক্টিত অংশটি দূর করে দিব। দেখতে পাচ্ছেন আমার কপালের ভাঁজগুলো দূর হয়ে গেছে। রেড আই টুলস, এই টুলসটি মূলত চোখের ভিতরে যদি কোনো রেড অংশ থাকে এইটাকে দূর করা যায়। এই টুলসটির ব্যবহার দেখানোর জন্য আমি একটি ফটো নিব। তো ম্যাক্সিমাম ফটোতেই রেড অংশ নাই, তার জন্য আমি একটি ব্ল্যাঙ্ক জায়গায় আপনাদেরকে দেখাচ্ছি। যেমন এই রেড অংশ আছে, এখানে আমি এরকম ক্লিক করলে দেখতে পাবেন যে দেখতে পাচ্ছেন জিনিসটি কালো হয়ে গিয়েছে। ব্রাশ টুলস, ব্রাশ টুলসের ব্যবহার দেখানোর জন্য আমি আরেকটি ফটোতে যাব। কিবোর্ড থেকে কন্ট্রোল ট্যাব দিয়ে আরেকটি ফটোতে চলে আসলাম এবং কিবোর্ড থেকে কন্ট্রোল জে টিপ দিয়ে আমি আরেকটি লেয়ার নিলাম। নেওয়ার পরে আমি ব্রাশ টুলটি সিলেক্ট করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে অপাসিটি 100 দেওয়া আছে, ফলো 100 দেওয়া আছে। আমি অপাসিটিটাকে 10 করে দিলাম। 10 করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন ব্রাশ টুলটি সাইজ আমার অনেক ছোট। এখন এটার সাইজটাকে আমি বাড়িয়ে নিব। সেম ভাবে যে সাইজ বাড়িয়ে নিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন ব্রাশের সাইজটি অনেক বড় হয়ে গেছে। এখন এই যে ডার্কিত জায়গাটি আমি লাইট করব। এখানে দেখতে পাচ্ছেন এই অংশটি আমার লাইট আছে আর এটা ডার্ক আছে। এখন এই লাইট কিত অংশের ভিতরে অল্টার ধরে আমি সিলেক্ট করব। একটি টিপ দিলে সিলেক্ট হয়ে যাবে। এখন এই ডার্ক কিত অংশটি আমি লাইট করব। জাস্ট একটি ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন ডার্ক জায়গাটি লাইট হয়ে গেছে। পেন্সিল টুল, পেন্সিল টুলস দিয়ে আপনি যে কোনো দাগ দিতে পারবেন বা যে কোনো চিহ্ন দিতে পারবেন বা ফটোর ভিতরে আপনি যে কোনো কিছু লিখতে পারবেন। লিখে আপনি এই শেপ দিয়ে এটাকে পাঠাতে পারবেন। যেমন এইভাবে আপনি যদি চান দাগ দিতে পারেন বা এখানে একটু মার্কিং করা প্রয়োজন, আপনি এইভাবে গোল করে মার্কিং দিতে পারবেন। ব্রাশটি ঘুরালেই হবে বা আপনি যে কোনো কিছু লিখতে পারেন। এটার আবার কালার দিতে পারবেন, কালার দিয়ে আপনি লিখতে পারেন। কালার রিপ্লেসমেন্ট টুলস, এই টুলসটি ব্যবহার দেখানোর জন্য আমি আরেকটি ফটো নিব। ফটো ওপেন হওয়ার পর কালার রিপ্লেসমেন্ট টুলসটি সিলেক্ট করে এখানে কালার দিয়ে রাখবেন। এখানে তিনটি অপশন আছে, এটা দিয়ে রাখবেন। এখানে টলারেন্স আপনার সুবিধা অনুযায়ী দিয়ে রাখবেন এবং এটা তো হলো ব্রাশের সাইজ, হার্ডনেস 0 দিয়ে রাখবেন। সাইজ আপনার যতটুকু প্রয়োজন দিয়ে রাখবেন। দিয়ে আপনি জাস্ট এখানে কালার সিলেক্ট করে আপনি ব্রাশ করবেন। আপনি যদি চান অন্য কালার করতে তাও করতে পারবেন। এটাকে আমি কন্ট্রোল ডব্লিউ দিয়ে ক্লোজ করে দিচ্ছি। মিক্স ব্রাশ টুলস, এই টুলসটিও খুব সুন্দর একটি টুলস। এই টুলসটির ব্যবহার দেখানোর জন্য আমি আরেকটি ফটো নিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ফটোটির ভিতরে অনেক ডাস্ট স্ক্র্যাচ আছে, অনেক ময়লা আছে। এটাকে আমি মিক্স ব্রাশ টুলসের সাহায্যে দূর করব। দূর করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল জে টিপ দিয়ে আরেকটি লেয়ার নিব। লেয়ার নেওয়ার পরে এই মিক্স ব্রাশ টুলসটি আমি সিলেক্ট করলাম। করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকের ক্ষেত্রে এরকম যদি থাকে তাহলে এটাকে আপনারা ক্লিন ব্রাশ টিপ দিয়ে এরকম করে নেবেন। করার পরে ওয়েট এইখানে আপনার প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন। আমি 30 দিয়েছি। এখানে লোড 75, মিক্সার 90%, ফলো 75%। এগুলো আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি এইভাবে দিয়ে রাখলাম। এখন আমি কাজে চলে যাব। এখানে এই টুলসটি আপনি কোনো কিছু ক্লিক করা প্রয়োজন হবে না, জাস্ট আপনি এভাবে ঘষা দিবেন, মানে দুই দিকে মাউসটা ঘুরাবেন, তাহলে দেখবেন কাজ হচ্ছে।
আরো টাইম নিয়ে করলে কাজটি আরো সুন্দরভাবে করা যাবে, ভিডিও বড় হয়ে যাবে দেখে আমি সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করছি। আপনারা আপনাদের টাইম নিয়ে কাজটি যদি আরো ভালোভাবে করেন তাহলে আরো সুন্দর হবে। তো দেখতে পাচ্ছেন এই যে আমি কাজটি করেছি, কাজটিকে আমি কন্ট্রোল ডব্লিউ দিয়ে ক্লোজ করে দিব। ক্লোন স্ট্যাম্প টুলস, এই টুলসটির কাজও রিটাচের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, এটা দিয়ে আপনি রিটাচ করতে পারবেন। তার জন্য আমি আরেকটি ফটোতে যাব, ধরুন এখানে আমার ময়লা আছে, এই ময়লাগুলো আমি দূর করব। ক্লোন টুল সিলেক্ট করে এখানে আপনি 100 দিয়ে রাখবেন, এখানে 100 দিয়ে রাখবেন, কারেন্ট ব্লু দিয়ে রাখবেন, দিয়ে আপনারা যেই কোনো কাজ করবেন, ধরেন এখানে আমার ভালো আছে, এখানে একটি ক্লিক করে সোর্স নিয়ে এভাবে আপনি ঘষা দিবেন। এভাবে রিটাচ করতে পারবেন। বা ফেসের ভিতরে যদি ময়লা থাকে, সোর্স আপনি প্রথমে একটি ক্লিক করে ভালো জায়গায় সোর্স নিয়ে তারপরে আপনি রিটাচ করতে পারবেন। প্যাটার্ন টুল, এটা মূলত প্যাটার্ন তৈরি হবে। এটা সিলেক্ট করে আপনি যে কোনো প্যাটার্ন করতে চান, এভাবে ক্লিক করলে প্যাটার্ন তৈরি হয়ে যাবে। বা এখান থেকে অন্য কোনো প্যাটার্ন দিতে পারেন, এখানে যে আলাদা প্যাটার্ন আছে এটাও দিতে পারেন। এভাবে ধরে আপনি ক্লিক করলে প্যাটার্ন তৈরি হয়ে যাবে। হিস্টোরি টুলস, হিস্টোরি টুলস হচ্ছে আপনি যে কাজ করেছেন এটার উপরে আবার আপনি যদি হিস্টোরি টুলস দিয়ে ক্লিক করেন তাহলে ওই কাজগুলো দূর হয়ে আগের অবস্থানে চলে যাবে। যেমন আমি এখানে যে প্যাটার্ন টুলসগুলো ক্লিক করেছি, এখন এখানে প্যাটার্ন টুলস শো করতেছে। এখন আমি হিস্টোরি টুলস দিয়ে এই যে ক্লিক করলে আগের অবস্থানে চলে যাবে। আবার দেখাচ্ছি, আর্ট টুল। আর্ট টুল মূলত যারা আর্ট ডিজাইনের কাজ করে তারা এই টুলসটি ব্যবহার করে। যেমন আপনার এই ক্লিক করলে বিভিন্ন ডিজাইন এখানে তৈরি হবে, এবং হিস্ট্রি টুলসের সাহায্যে আমি এগুলোকে আবার আগের পূর্ব অবস্থানে নিয়ে আসব। ইরেজ টুলস, ইরেজ টুলস দিয়ে আপনি ইরেজ করতে পারবেন। এই যে জায়গাটি ইরেজ হচ্ছে, এইভাবে আপনি যে কোনো এখান থেকে আবার ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। ব্যাকগ্রাউন্ড টুল দিয়ে ইরেজ করতে পারবেন। রেড কালার দিলাম। ম্যাজিক ইরেজ টুলস, এটা দিয়ে আপনি ইরেজ করতে পারবেন। এটা ট্রান্সপারেন্সি আকারে ইরেজ হবে। ম্যাজিক ইরেজার টুলস, এই টুলসটির ব্যবহার দেখানোর জন্য আমি আরেকটি ফটো নিব। খুব সুন্দর একটি টুলস। এই টুলসটি সিলেক্ট করে জাস্ট একটি ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ফটোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, একটা ট্রান্সপারেন্সি আকারে আছে। এটাকে এখন আপনি সেভ দিয়ে পরবর্তীতে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। যেমন এখান থেকে ব্যাকগ্রাউন্ডে এসে সলিড কালার দিয়ে যে কোনো ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনি এটাকে নিচে নামিয়ে দিবেন। বা যে কোনো ব্যাকগ্রাউন্ড যদি মন চায় রেড কালার, রেড দিবেন, এনি কালার দিতে পারবেন এখান থেকে। গ্রেডিয়েন্ট টুলস, এই টুলসটির ব্যবহার দেখানোর জন্য আমি আরেকটি পেজ নিব। কিবোর্ড থেকে কন্ট্রোল এন্ড টিপ দিয়ে একটি পেজ নিলাম, এখানে সাইজ দেওয়া আছে। এখন আমি ওকে করে দিব।
পেজটি আসার পরে গ্রেডিয়েন্ট টুলসটি সিলেক্ট করে এখান থেকে আপনারা যে কোনো কালার দিতে পারবেন। যেমন আমি এই কালারটি দিয়ে দিলাম, বা এইখানে এনি কালার আছে যেটা আপনার পছন্দ হয় ওইটা দিয়ে দিতে পারবেন। আমি এই কালারটি দিলাম, দিয়ে ওকে দিব। ওকে দেওয়ার পরে জাস্ট ক্লিক করব। দেখতে পাচ্ছেন এটা গ্রেডিয়েন্ট হয়ে গেছে। এখন এটাকে আমি ব্যাক করব। কিবোর্ড থেকে Ctrl+Z টিপ দিয়ে যে ব্যাকে নিয়ে আসলাম। এখন পরবর্তী টুলসে চলে যাব, পেইন্ট বাকেট টুলস। এই টুলসটি দিয়ে আপনি যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। যেমন আমি এখানে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করছি, ওকে দিলাম। এখন একটি ক্লিক দিব। দেখতে পাচ্ছেন একটি ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে বাকি টুলসগুলো নিয়ে আলোচনা করব।